নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে আপনাদের করে দেখাবো কাঁঠালের বিচির ভর্তা। কাঁঠালের বীজ দিয়ে আমি ভর্তা করে দেখাবো। এই দেখুন, ওর জন্য নিয়ে নিয়েছি কাঁঠালের বীজ। আমি এটাকে কাঁঠালের বীজটাকে ধুয়ে শুকিয়ে রেখেছি। আর নিয়েছি সামান্য একটু নারকেল কুড়ানো, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, নুন, শুকনো লঙ্কা, কালো জিরে আর সর্ষের তেল। এবার আমি কাঁঠালের বীজটা ভালো করে ছাড়িয়ে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, কাঁঠালের বীজগুলো এত শুকিয়ে গেছে, একদম এই খোলা উঠে যাচ্ছে। এবার আমি একটু কেটে এই দেখুন এইভাবে ছালটা ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার কাঁঠালের বীজগুলো এই যে খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এরকম দুফালা করে কেটে নেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ওই জন্য দুফালা করে কেটে জলে দিয়ে রাখছি। হ্যাঁ, বলে সব বীজ কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি কেটে এই যে জলে রেখেছিলাম, দিয়ে এই দেখুন ওপরে হাতে করে ডলে ডলে এই দেখুন ওপরে লাল অংশটা তুলে দিচ্ছি, সাদা অংশটা বেরিয়ে যাচ্ছে। এই দেখুন, এই দেখুন হাতে ডলে ডলে তুলে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, অধিকাংশ লাল খোলাটাই মানে ছাড়িয়ে ফেলেছি, আর অল্প আছে। এবং আমি গরম জলে সেদ্ধ করে নিচ্ছি বীজটা। এবার একটু নুন দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। কাঁঠাল বীজটা সেদ্ধ হোক, তারপর আমি আসছি। তুলে দেখে নিচ্ছি কাঁঠালের বীজ সেদ্ধ হয়ে গেছে নাকি। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে কাঁঠালের বীজটা। এবার আমি নামিয়ে নেব। এবার দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে আমি এই শুকনো লঙ্কাগুলো আগে ভেজে নেব। আমার লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আমি লঙ্কাটা তুলে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেব। আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আচ্ছা, রসুন আর কালো জিরে ভাজাটা আমি এই কাঁঠাল বীজের থালায় রেখে দিচ্ছি, একসঙ্গে বেটে নেব। এইবার আমি বাটার জন্য কাঁঠাল বীজ এই যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর এই যে নারকেল কুড়ানো, আর এই যে সেদ্ধ করা কাঁঠালের বীজ, রসুন আর কালো জিরে ভাজা একসঙ্গে আমি বেটে নেব। বন্ধুরা, কাঁঠাল বিচিটা আমার বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি এই লঙ্কাগুলো যে ভেজে রেখেছি এইগুলো হাতে করে এরকম মেখে নেব। এবার আমি পেঁয়াজটা এই লঙ্কার সঙ্গে মেখে নেব ভালো করে। দিয়ে আমি এই যে কাঁঠালের বীজটা যে বেটে রেখেছি, রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা, নারকেল দিয়ে এটা আমি মেখে নেব। এতে দিয়ে দেবো আমি একটু নুন। সেদ্ধর সময় নুন দিয়েছিলাম কাঁঠালের বীজ, তাই অল্প করে নুন দেব, লাগলে আবার পরে দেব। আর দিয়ে দেব আমি এই যে ভাজা তেল দেব, রসুন কালো জিরে ভেজে যে তেলটা ছিল সেই তেলটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব। এই কোয়েল, খেয়ে বলতো কাঁঠাল বীজ ভর্তাটা কেমন হয়েছে। নে, বড় মা, খুব সুন্দর হয়েছে। ভালো আছে? আচ্ছা বন্ধুরা, আপনারাও এরকম বাড়িতে কাঁঠাল বীজ ভর্তা করে খাবেন। এটা খুব একটা মানে উপকরণও লাগবে না, কিছুই না। বীজটা আমি যেরকম ভর্তা করেছি সেরকমভাবেই ভর্তা করে খাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর একটা করে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিওয়। টাটা।